আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি কথাটার মানে হচ্ছে যে ধরেন একটা ট্রি, যে ট্রিটা হচ্ছে কি কিছু ভার্টিস থাকবে আর কিছু এজ থাকবে। ভার্টিস আর এজ তো বুঝেনি, এগুলো হচ্ছে ভার্টিসগুলা আর যে এগুলো হচ্ছে এজগুলা কানেক্টেড আর কি। ভালো কথা। এখন যত সংখ্যক ভার্টিস থাকবে, যদি এন সংখ্যক ভার্টিস থাকে, মানে এখানে কয়টা ভার্টিস, 1 2 3 4, 4টা ভার্টিস থাকলে আমার যখন আমি মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করব, ওইখানে হচ্ছে কি n-1 সংখ্যক এজ থাকবে। অর্থাৎ যদি 4টা ভার্টিস হয়, এমএসটি হবে হচ্ছে 3টা হচ্ছে আমার অ্যান্সার বের হবে। এখন কোন 3টা ওটা হচ্ছে বের করতে হবে। ওকে, সো প্রথমে মনে করেন আমি একটা গ্রাফ আঁকি। সো সেই গ্রাফটা হচ্ছে এরকম যে হ্যাঁ তাই তো, হ্যাঁ, তো পয়েন্টটা হচ্ছে কি একটা গ্রাফ যদি আমি নিই, আচ্ছা, সো এই হচ্ছে কি আমার কাহিনীটা, টোটাল গ্রাফটা। এখন এই গ্রাফের মধ্যে হচ্ছে কি কিছু নাম্বার দেওয়া আছে। নাম্বার মানে হচ্ছে পাথ কস্ট দেওয়া আছে। একটা হচ্ছে 11, একটা হচ্ছে 4 5 5 10, আর একটা ছিল হচ্ছে 12। প্রথম স্টেপে হচ্ছে কি যে যদি এদের মধ্যে কারোর মধ্যে কোনো সেলফ লুপ থাকে, ওইটাকে রিমুভ করব। সেলফ লুপ আমার এখানে আছে, যাই থাকুক না কেন রিমুভ। 2 হচ্ছে যদি কোনো প্যারালাল এজ থাকে, তার মধ্যে থেকে যেটা ছোট সেটাকে রাখবো, বড়টাকে হচ্ছে রিমুভ করে দেব 2। 3 হচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে আমরা এখান থেকে 4টা ভার্টিস আছে, একটা টেবিল তৈরি করব। সেই টেবিলের মধ্যে যতগুলো ভার্টিস আছে ঠিক ততগুলোর জন্য একটা টেবিল বানাবো। 1 2 3 4 ABCD। আচ্ছা, কতগুলো হয় জানি না। প্রথম অবস্থায় যেহেতু বলছিলাম কি হয় জানি না এখনো, তো যেহেতু বলছিলাম আর হচ্ছে এখানেও বানাবো। প্রথমে কথা হচ্ছে কি যেহেতু কোনো সেলফ লুপ নাই, অর্থাৎ এ থেকে এতেও নাই, বি থেকে বি, সি থেকে সি, ডি থেকে ডি একটাও নাই। সো এই কর্নারগুলা সবগুলো হচ্ছে কি 0, তাদের মধ্যে কোনো সেলফ লুপ নাই। ফার্স্ট কথা, এটা হচ্ছে প্রিমস। অ্যালগরিদম গেল। 2 হচ্ছে যে করব। এখন আমার যতগুলো পাত আছে সেই পাতগুলো হচ্ছে দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে কি যে এ থেকে, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড মানে হচ্ছে কি যে তীর চিহ্ন নাই, তীর চিহ্ন থাকলে হচ্ছে ডিরেক্টেড, না থাকলে আনডিরেক্টেড। সো এ থেকে বিতে কি আছে 5, অবভিয়াসলি বি থেকে এতেও 5, এ থেকে বি থেকে এ 5। ঠিক একইভাবে এ থেকে সি 10, আবার সি থেকে এ হচ্ছে কি 10। তারপরে বি থেকে ডি হচ্ছে কি 11, আবার বি থেকে ডি হচ্ছে কি 11, ডি থেকে বি থেকে ডি 11। তারপর হচ্ছে কি এখানে আছে এ থেকে ডি আছে, দেখেন তো নাই। সো এটা হচ্ছে কি ইনফাইনিট গেল। তারপরে হচ্ছে বি থেকে সি আছে 4, সি থেকে বিও তাহলে 4, সি থেকে ডি হচ্ছে 5, আবার ডি থেকে সিও তাহলে 5। বাকি আছে হচ্ছে এ থেকে ডি থেকে যদি কোনো পাত না থাকে তাহলে এ থেকে ডিতে কোনো পাত নাই। তো সো ইনফাইনিট গেল, শেষ। ফার্স্ট কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে এইখান থেকে দেখব 0 বাদে সবচেয়ে ছোটো কে, বলুন তো সবচেয়ে ছোটো কে এখানে 5। সো 5কে হচ্ছে কি মার্ক করলাম,
5কে যখন মার্ক করছি 5 এখানেও আছে 5 এখানেও আছে, দুই জায়গাতেই আছে। সো যখন আমি 5কে মার্ক করছি তখন দুই জায়গা থেকে মার্ক করলাম। এখন দেখব তাহলে এটা কোথায় ছিল, এ থেকে বিতে, এ থেকে বি। সো এ থেকে বি, 5 একটা এইচ পাইলাম। 2 হচ্ছে এ আর বি এর মধ্যে, এখন দেখবো যে সবচেয়ে ছোটোকে, 5 বাদে 0 বাদে, যেহেতু 0 নিতে পারবো না আর 5 হচ্ছে নেওয়া হয়ে গেছে, তাহলে এই দুইটা বাদ এখন সবচেয়ে ছোটোকে 4। গুড। সো যদি 4 নেই তাহলে 4 এখানেও গেল, 4 এখানেও গেল, তার মানে আমার 3টা মার্ক হয়ে গেল, এ বি সি 3টা মার্ক হয়ে গেল। এখন তাহলে হচ্ছে কি বি থেকে সি, বি থেকে সি হচ্ছে এটা, বি থেকে সি 4 গেল। গুড। তারপর হচ্ছে কি, যেহেতু তাহলে এ বি সি থেকে সবচেয়ে ছোটোকে মার্কগুলো বাদে 5। গুড। যদি এই 5 মার্কড হয় তাহলে এই 5ও মার্কড। এটা কোথায় আছে, সি থেকে ডি। সো সি থেকে ডি, সরি 5 ডি। সো তাহলে আমার এন সংখ্যক ভার্টেক্স ছিল, n-1 সংখ্যক এজ পেয়ে গেছে, অর্থাৎ 1 2 3, 5 আর 4 9, 9 আর 5 14। এই 14ই হচ্ছে কি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। ওয়েট অফ মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে কি 14, মানে 5 + 4 + 5। দ্যাটস ইট। এই হচ্ছে আমার প্রিন্স অ্যালগরিদম, শেষ। বুঝছি? মার্কড মানে ওয়েট কোনো বিষয় না, ওয়েট কোনো বিষয় না। একটা ছকে যদি স্যার তো 4 ছিল ধরেন একটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নেবেন স্যার। যদি দুইটা 4 থাকে হ্যাঁ, যে কোনো একটা ধরতেন, কারণ যোগ করে মানে আমার 3টা পাত আসতে হবে, সেটা এমনি আসুক এমনি আসুক এমনি আসুক, সমস্যা নেই। মানে যদি এরকম আসতো, আসতো কি করে, n-1 আসলে ডিরেক্টেডও হয়, ডিরেক্টেডও হয়, মানে ডিরেক্টেড গ্রাফ দিয়েও করা যায়। যেমন আমরা ডিক্সটা, আমি 3 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা তুমি এই রুমটা এক্সামে স্টুডেন্টরা সরাতো, এক কম্পিউটার একজন বলবে, আর একটা ল্যাপটপ একজন 2 মিনিটের মধ্যে উঠতেছে।